শাহ আলম বাবলু মাস্টার। আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ, সকলে আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে, হয়তো অনেকে এখানে জানেন না এটা সংগঠনটা কিসের বা সংগঠনটা কি। বিগত 2019 সাল থেকে এই সংগঠনটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার রেফারেন্সে আমাদের সংগঠনটা চলে। এই সংগঠনটার সাথে আমি আজকে বিগত 2 থেকে 3 বছর ধরে যুক্ত। তো আমি 21 নং আহমদপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের রাজনীতিও করি, পাশাপাশি সহযোগী সংগঠন হিসাবে আমি বাংলাদেশ জাতীয় নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমাদের কমিটির এখনো অনুমোদিত হয় নাই, কিন্তু প্রসিডিং চলতেছে। দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের এই সংগঠনের বিষয় সকল কিছু প্রসিডিং চলতেছে। হয়তোবা তারেক রহমান যদি বাংলাদেশে আসে, এর ভিতরে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দল, কৃষক দল, যেরকম একটা নিবন্ধিত সংগঠন, ওরকম আমাদের সংগঠনটা হবে ইনশাআল্লাহ। এর ভিতরে যদি আমাদের নির্বাচন হয়তোবা কিছুদিনের ভিতরে হইতে পারে, আবার লং টাইমও হইতে পারে, তার ভিতরে আমাদের সংগঠনটা ইনশাআল্লাহ রুল কমিটি এসবি স্যারের সিবি স্যারে আমাদের সংগঠন পাবে। তো আমরা পাশাপাশি 64টা জেলায় নিয়ে কাজ করতেছি। এবারে যে 21টা জেলার কমিটি দিছি, তার সাথে আমাদের জেলা কমিটিও আমরা আমাদের ভোলা জেলা কমিটি দিছি। ভোলা জেলা কমিটির আমাদের সাংগঠনিক সম্পাদক নীরব নিয়াজি ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক করে দিয়েছে। তারপরে জাকির কাকা আছে, তারপর আওলাদ কাকা আছে, আরো অনেক নেতৃবৃন্দরে আমাদের ভোলা জেলার কমিটিতে আছে, এটার সাথে কাজ করতেছে। তো আজকে মূলত বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয় নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক, মানে যার অক্লান্ত পরিশ্রমে আজ এই সংগঠনটা এ পর্যন্ত আগাইছে। তার কিডনিতে সমস্যা, তো এই ব্যাপারে আমাদের ডাক্তারের সাথে কথা বলার পরে ডাক্তার বলছে তার কিডনিতে সমস্যা, কিডনিতে তার অপারেশন করা হয়েছে, যা শ্যামলী কিডনি হসপিটালে তার অপারেশন হয়েছে। তার জন্য দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে। তো বিশেষ করে হচ্ছে যে আমাদের এই সংগঠনটা নিয়ে আমরা কাজ করতেছি সহযোগী সংগঠন হিসাবে, যেরকম আমরা ছাত্র দল, যুব দলের আমরা একত্রিত ভাবে কাজ করছি, কিন্তু ওটা সহযোগী সংগঠন হিসাবে এটা বিগত আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে এই সংগঠনটা আজকে এই পর্যন্ত আইসা দাঁড়াইছে। তো বিশেষ করে হচ্ছে আমরা এই সংগঠনের সাথে আছি। আপনাদের সকলকে যারা কমিটি বঞ্চিত দলে, আমাদের বর্তমান প্ল্যাটফর্মে অনেক নেতা কর্মীরা আছেন, ত্যাগ শ্রম দিয়েও অনেকে পদ প্রত্যাশী পান না, তাদেরকে আমরা এই কমিটির মাধ্যমে একটা পদ প্রত্যাশী কমিটি দিয়ে আমরা এমপি সাহেবের কাছে, এমপি সাহেব যেরকম যুব দল, ছাত্র দল, শ্রমিক দল যেরকম একটা রেফারেন্স এমপি সাহেবের কাছে আপনারা পান, এই সংগঠনের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ এটা পাবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের সংগঠনের বিষয়টা নাই বলি, আমাদের বর্তমান সোশ্যালিটির বিষয়টা বলি। আমাদের বিএনপি সরকার এখনো ক্ষমতায় আসে নাই, যেটা আমরা সেন্ট্রাল থেকে শুনে আসতেছি। আমাদের সরাসরি তারেক জিয়া আমাদেরকে যে বার্তাটা আমাদের সেন্ট্রালকে দিতেছে, তো যেটা হচ্ছে যে আমাদের যে স্বৈরাচার সরকার আমলে বিগত 17 বছর অপকর্ম করার পরে তারা পালিয়ে গেছে, কিন্তু আমরা পালিয়ে যাই না। 17 বছর নির্যাতন স্বীকার করে আমরা এই বাংলার মাটিতে ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে, বর্তমান প্ল্যাটফর্মে আমরা ওই সরকারের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য আমরা যেভাবে উঠে পড়ে লাগছি, সেটা বিএনপির জন্য না। আমরা বিএনপির রাজনীতি করি, আমরা বিএনপির সাথে জড়িত, জিয়া পরিবারের সাথে আমরা সকলে জড়িত। আমরা এরকম কোন অপকর্মের সাথে লিপ্ত থাকবো না। আমরা ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ঢাকা শহর যুদ্ধ করেছি। আমরা একটা সুশীল সমাজ, সুশীল রাষ্ট্র গড়ার জন্য আমরা যুদ্ধ করেছি। আমরা যুদ্ধটা করেছি এই জন্য আমরা আমাদের নিজের ভোট, নিজের অধিকার আমরা বাংলাদেশে আমরা ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আমরা যুদ্ধ করেছি। কিন্তু দেখেন বর্তমান সিচুয়েশনে অনেক বিএনপি নেতা কর্মী আছে, নামে বিএনপি, তারা বিএনপি না, তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে, নদীতে চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান হবে, আপনারা আপনাদের জায়গা থেকে কঠোর হন। আমাদের এই যে সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আছে, ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, আমরা তাদের কাছে একটা আহ্বান জানাবো, আপনারা কঠোর হন।
যারা চাঁদাবাজি ধান্দাবাজি করে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। বিগত সময় আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে, আমাদের এখনো সুসময় আসে নাই। আমরা সুসময় আসব, আমাদের ভোট হবে, আমাদের সংগঠনে আমাদের নেত্রীকে বসাবো, আমাদের তারেক জিয়াকে বসাবো, তারপরে আমরা একটা প্ল্যাটফর্মে পৌঁছবো। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে অনেক কিছু করতেছে। তারা কিন্তু অরিজিনালি বিএনপি না, তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করে। আরেকটা বিষয় বলি, আপনারা যারা বর্তমানে আওয়ামী লীগকে প্রশ্রয় দিতেছেন, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক, বাংলাদেশে আর আওয়ামী লীগ সরকার আসবে না। যদি আসে, কালকে বিএনপির একটা সাধারণ কর্মীকেও তারা ছাড় দিবে না। বিএনপির মানুষের উদারতা বেশি, বিএনপির মানুষের উদারতা বেশি, তার মন খুলে দিতেছে। কিন্তু এই কাজ আওয়ামী লীগ জীবনে করবে না, আপনারা তাদেরকে সুযোগ দিবেন না। আমি সিনিয়র নেতৃবৃন্দদের কাছে বলতে চাই, আমাদের আলহাজ নাজিমউদ্দিন আলম ভাইয়ের পক্ষ থেকে প্রিয় নেতার কাছে আমরা সবসময় যাই, নেতা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দেয়, আমাদের সিনিয়র নেতাদেরকেও দিক নির্দেশনা দেয়। আমি নেতার পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, আপনারা নেতার ভোট কমায়েন না, নেতাকে কোথাও জায়গায় ছোট করেন না। আপনারা নেতার পক্ষ হয়ে সাধারণ জনগণের কাতারে আসেন। আপনারা নেতারা বড় বড় ছেড়ে বৈশা, এচির তলে বৈশা, ফ্যানের তলে বৈশা দেশের খবর নিবেন, হবে না। আপনারা সাধারণ জনগণের কাছে যান, সাধারণ জনগণের ভাবমূর্তি কি সেটা আপনারা বুঝেন, বুঝার পরে আপনারা নেতাদের কর্মীদের কাছে যান, যে আপনার যেভাবে অন্যান্য সংগঠন ইয়াদের কাছে যায়, কর্মীদের কাছে যায়, সবাই কিন্তু বিএনপির 90% ভোট বিএনপির, কিন্তু বিএনপির ভোট আস্তে আস্তে কমতে